नमस्कार सकलके रोजेर हेसेल थेके आज के दुपुरेर खावा दावा निये आबार चले एसेछि। कि रान्ना करेछि बोलछि तार आगे आमी जे दई भातटा बानाच्छि কিছুদিন ধরে रेसिपि माने फुड आइटेमटा जेटा पोस्ट करछि सेटा रेसिपि इन ब्रीफ आमी शेयर करछि। तो एटा भात जेरकम हय बानिয়েছি, तो एकटु ठांडा होले ओटाते फार्स्ट ऐड करछि दई। दई भात I prefer to have in this way, not with sugar। और এটা গরমকালে খুব ইউজফুল আর শরীরকেও ঠান্ডা রাখে। এতে নুন দেওয়া আছে অলরেডি, ওটা আমি আলাদা করে এখন দেখাচ্ছি না, এটাতে নুন দেওয়াই আছে আর একটু জলও দিয়েছি। এবার এটাতে ওই দইটা মেশাচ্ছি, তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটা ভাতটার সাথে। আর জলও দেওয়া আছে। তারপরে এটাতে কাটা পেঁয়াজ দিচ্ছি, ওকে, আর কাঁচা লঙ্কা। নেক্সট গোজ ইন দ্য কোরিয়েন্ডার লিভস, ধোয়া, যেটা চপ করে ধোয়া, আর এটা তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। This food item keeps the body cool on hot summer days, তাই আপনারা ট্রাই করে দেখতে পারেন। খেতে আমি গ্যারান্টি দিয়ে বলছি কিচ্ছু খারাপ লাগবে না। লাস্ট বাট নট লিস্ট, এইটা একটা ফোড়ন বা সিজনিং দেওয়া হবে। এতে দিয়েছি সর্ষের তেল, শুকনো লঙ্কা, জিরে আর একটু ধনে। তো এটা একটু হিট করে নিচ্ছি আগে। So I'm heating the seasoning to be put in the or to be added in the rice, doi bhat। So it increases the taste of the doi bhat manifold, তাই জন্য আমি এটা দিচ্ছি for enhancement of the taste। আমি কিছুদিন ধরেই বানাচ্ছি বাড়িতে, খুব গরম পড়েছে এখানে যেখানে থাকি, তো এটাতে আমাদের বেনিফিট হয়েছে বলে আপনাদের সাথে শেয়ার করছি আজকে। তো ইউ ক্যান অলসো ট্রাই ইট এট হোম। সো আই এম শিওর ইউ উইল লাভ ইট। সিজনিং মোটামুটি হয়ে গেছে। নেক্সট অ্যাড ইট টু দ্য কার্ড রাইস অর দই ভাত। and give it a nice mix। এটাকে ভালো করে মিক্স করে দিন, তাহলে এটা খেতে অসম্ভব ভালো লাগে। এটা তো করলাম, আর একবার একটা মিক্সের দরকার আছে, এটা পরে করছি after the video gets over। Next I will show you what I have cooked for today's lunch। Today I have made this আলু সেদ্ধ, ওটা কোনো মাখা হয়নি। তে জিরে, শুকনো লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে। আচ্ছা, বেগুনের ভর্তা, বাট নট ইন দ্য রিয়েল সেন্স অফ দ্য টার্ম, যে পুড়িয়ে বা সেদ্ধ করে বানিয়েছি, কুকারে বয়েল করে বানিয়েছি। এটা ভেজেছি রসুন, পেঁয়াজ আর জিরে দিয়ে, আর একটু জোয়ান দিয়েছি, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে সবগুলোকে ম্যাশ করে দিয়েছি। আচ্ছা, আর আছে এই বেগুন আর পালং শাক আর রসুন থেতো করে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়েছি এটা।